হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে আপনারা ফি ফাইল এডিট করবেন। তো আজকের ফি ফাইলটা হচ্ছে ঈদ উল ফিতরের ফি ফাইল। আমি সবকিছু কাস্টমাইজ করে রেখেছি, আপনারা চাইলে শুধু ফি ফাইলটা ডাউনলোড করে কাজটি করতে পারবেন। আর ফি ফাইলে কাজ করার জন্য আপনারা পিক্সেল অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কিংবা যদি প্লে স্টোরের ভাষণ যদি সমস্যা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি ভিডিও দেওয়া আছে বা উপরে দিকে আই বাটনে একটা ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে আপনারা চাইলে সমস্যার সমাধান করতে পারেন। তো আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করার জন্য ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর আপনারা কি করবেন, এরকম অ্যালাউ বা ক্যান্সেল চাইতে পারে, আপনারা ক্যান্সেল দিয়ে দিবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখেন উপরের দিকে থ্রি ডট অপশনটা শো করতেছে, থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন ওপেন ফি ফাইল, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে দেখবেন আমার যেহেতু এখানে ফি ফাইল অ্যাড করা আছে এই জন্য শো করতেছে। আপনাদের অ্যাড করা না থাকলে এখানে শো করবে না। তো অ্যাড করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে বা উপরে দেখেন আই বাটনে আরেকটি ভিডিও আসছে, চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন কিভাবে ফি ফাইল অ্যাড করতে হয়। আর যদি ফি ফাইল অ্যাড করার সমস্যা হয়, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ফি ফাইল অ্যাড করতে পারবেন। তো আমরা ফি ফাইল যেহেতু অ্যাড করে রেখেছি এই জন্য ফি ফাইলটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর দেখেন ফি ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন ফি ফাইলটার মধ্যে কাস্টমাইজ করার জন্য আর একটা কথা মনে রাখবেন, এই ফি ফাইলটা ডাউনলোড করার জন্য 5 সংখ্যার পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ড গুলো আপনারা দিয়ে ফি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে থাকা লিংকের মধ্যে ক্লিক করে দিয়ে পাসওয়ার্ড সাবমিট করে দিলে ফি ফাইলটা লিংক চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা কি করব, এখন ছবিটা পরিবর্তন করব। ছবিটা আপনাদের ছবি, যার যার ছবি বসানোর জন্য আপনারা কি করবেন, এই ছবিটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে যে নিচের দিকে দেখেন গোল দিয়ে অপশনটা, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে মধ্যে ডিলিট অপশনটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমার ছবিটা কেটে দিবেন। তারপর আপনারা কি করবেন, আপনাদের ছবি আনার জন্য এই যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে ইম্পোর্টের মধ্যে ট্যাপ করে দিয়ে আপনাদের গ্যালারি চলে যাবেন। গ্যালারি থেকে কি ছবি নিয়ে আসবেন। তো ছবিটা হতে হবে পিএনজি, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো ছবিটা পিএনজি করার জন্য আপনারা গুগল ক্রোমের মধ্যে গিয়ে রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে ছবিটা আপলোড করে দিলে পিএনজি আকারে আপনাদের সামনে চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা ছবিটা ইম্পোর্ট করার পর আপনারা কি করবেন, ওকের মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে মধ্যে ছবিটা চলে আসবে। তো ছবিটা থাকবে কিন্তু এই যে এভাবে থাকবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছবিটা থাকবে একদম উপরের দিকে, এই যে দেখেন ছবিটা থাকবে একদম উপরের দিকে। ইম্পোর্ট করার পর আপনাদের ছবিটা থাকবে উপরের দিকে, এভাবে থাকবে। তো আমি ছবিটাকে ডিলিট করলাম না সংখ্যা, আমি আপনাদেরকে দেখানোর জন্য যেভাবে দেখাইছি এভাবে কাজ করলে চলবে। আপনারা ডিলিট করে দিয়ে তারপরে ইম্পোর্ট থেকে ছবি নিয়ে আসবেন। তো ইম্পোর্ট থেকে আনার পর এখানে উপরের দিকে থাকবে, আপনারা দেখবেন আপনাদের ছবিটা উপরের দিকে। তো নিচে নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখেন এই যে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে ছোট ছোট যে অপশনগুলো দেখতেছেন, আপনাদের ছবির পাশ দিয়ে বাম পাশ দিয়ে এই অপশনগুলোর মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। একদম ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসে এই যে এখানের মধ্যে আপনারা রেখে দিবেন। এই যে নিচের থেকে 2 নাম্বার যে অপশনটা আছে 2 নাম্বারে রেখে দিবেন, নিচের থেকে 2 নাম্বারে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা আবার এই অপশনের মধ্যে ট্যাপ করে দিয়ে বের হয়ে যাবেন। তো দেখেন ছবিটা কিন্তু নিচে চলে গেছে। এখন আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন যেখানে বসালে ভালো লাগে। তারপর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখেন আমার নাম এম মুরাদ হুসাইন। আপনারা আপনাদের নাম বসানোর জন্য এই নামটার মধ্যে 2 বার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিলাম। তো আমার নামটা লিখে দেওয়ার পর আপনারা আপনাদের নামটা লিখে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমি লিখে রেখেছি বাংলাদেশ ইউটিউবার। আপনারা চাইলে এখানে আপনাদের বংশের পদবি কিংবা আপনাদের পদবি দিতে পারেন, যেমন সহসভাপতি বা সভাপতি কিংবা স্টুডেন্ট, কিংবা আপনারা যে যেই পদের মধ্যে আছেন সেই পদের পদবি দিতে পারেন। যেহেতু আমি ইউটিউবার, এর জন্য ইউটিউবের পদবি দিয়ে দিলাম। তারপর এখানে নিচের দিকে দেখেন এই যে ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের গ্রামের নাম কিংবা আপনাদের পোস্ট অফিসের নাম কিংবা আপনাদের জেলার নাম দিতে পারেন। এখানের মধ্যে ওই একই রকম ভাবে আপনারা এগুলো কেটে দিবেন। এই যে এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আবার ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আমাদের বসে যাবে। তো এই পোস্টারটা বানানোর পর আপনারা কি করবেন, এই যে সেভ করার জন্য আপনাদের গাড়িতে নেওয়ার জন্য এই যে উপরের দিকে দেখেন সেভের মতো অপশনটা, এর মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন সেভ এজ ইমেজ লেখা আসছে, সেভ এজ ইমেজের মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের গ্যালারির মধ্যে ছবিটা সেভ হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।